হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি গৌরাঙ্গী বলছি, গৌরাঙ্গীস কিচেন থেকে। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা পনির পরোটা বা ছানা পরোটার রেসিপি। আলু পরোটা, ডাল পরোটা একঘেয়েমি খেতে খেতে আমরা সবাই বোর হয়ে যাই অনেক সময়। তাই একটু ভিন্নধর্মী আর শরীরের স্বাস্থ্যের জন্য উপকারী একটা পরোটার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম তোমাদের সামনে। তো দেখো, এখানে আমি ময়দা আটা নিয়েছি 3 কাপের কাছাকাছি। দিয়ে দিয়েছি লবণ আর সামান্য একটু তেল। এতে হচ্ছে ময়ামটা নরম হয়, ডোটা নরম সফট হয়ে যায়, যার কারণে হচ্ছে পুরটা ফেটে বের হয়ে আসে না। আমরা অনেকেই বলি যে বেলতে গেলে ফেটে পুর বাইরে বেরোয় আসে, পরোটা ফুলতে চায় না। তোমরা এভাবে অল্প একটু তেল দিয়ে যদি ময়ামটা করো তাহলে আর এই সমস্যাটা হবে না। আমি আটাটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর মধ্যে আমি পুরটা রেডি করব। নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করা আলুগুলোকে খুব ভালো করে ছুলে আমি ম্যাশ করে নেব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব আমাদের আজকের মেন যেটা পনিরটা বা ছানাটা। এটা ঘরে করা ছানা। আমি ছানাটা দিয়ে দিব। দিয়ে ছানাটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর এর সাথে নিয়ে নেব এখানে 3টা শুকনো মরিচ ভাজা। তোমরা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারো, বাট শুকনো মরিচটা ব্যবহার করলে ফ্লেভারটা একটু ভালো আসে। এখানে ছানাটা আর আলুটা খুব যতটা সম্ভব মিহি করে মেখে নিতে হবে, না হলে পরোটাটা ফেটে যাওয়ার একটা ভয় থাকে। চাইলে তোমরা একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করেও নিতে পারো। তো আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো মরিচটা, দিয়ে দিব লবণ দিয়ে শুকনো মরিচটাকে ডলে নিলে শুকনো মরিচটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। দিয়ে দিব সরিষার তেল আর হচ্ছে 1/2 চামচের কাছাকাছি জিরার গুঁড়ো। তোমরা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো, বাট আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি। এখানে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এতে সেন্টটা ভালো আসবে। যেহেতু পনির ব্যবহার করা হয়েছে সেহেতু ব্যবহার করলে সেন্ট ভালো আসবে। তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দেবো। এর মধ্যে আমাদের ময়দাটাও খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এখন এটাকে মেখে সাইডে রেখে আমি আমার আটার যে ডোটা ছিল সেই ডোটা দেখে নেব ঠিক কতটা নরম হয়েছে বা কী অবস্থা। এটাকে সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে নিয়ে নিচ্ছি আটাটা অবশ্যই দেখো কতটা নরম হয়ে গেছে। এখন এটাকে আমি সমান 5টা ভাগে ভাগ করে নেব। তোমাদের যতগুলো পরোটা করতে হবে তোমরা সেই মাপে আটা নেবে এবং সেটাকে সমান ভাগে অবশ্যই প্রথমে ভাগ করে নেবে। আমি এটাকে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে খুব সুন্দর করে গোল গোল করে লেচিগুলোকে তৈরি করে নেব। তৈরি করে নিয়ে একসাথে সবগুলোর পুর ভরে নেব। দেখো এইভাবে মাঝখানে নখ দিয়ে চাপ দিয়ে আমি একটা বাটির মতো তৈরি করে নেব। নিয়ে এর মধ্যে হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো পুর। দিয়ে নখ দিয়ে চেপে চেপে আমি আটাটাকে উপর দিকে তুলে নেব। যেহেতু আটার ডোটা নরম করা হয়েছিল হালকা, তাই এটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধ হয়ে গেল। এইভাবে তো সবগুলো তৈরি করে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এতে কোনোভাবেই আর পরোটাটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। তোমরা এই টিপসগুলো ফলো করে দেখতে পারো। তোমাদের পরোটা যে কোনো পরোটাই করো না কেন সেটা পারফেক্ট হবে। আমি এইভাবে সবগুলো ডো তৈরি করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি শুকনো আটা। অবশ্যই শুকনো আটায় এপিট ওপিট খুব ভালোভাবে কোট করে রাখবো, যাতে পাত্রের সাথে লেগে না যায়। পাত্রের সাথে লেগে গেলে পুরটা আপনি ভিতর থেকে বের হয়ে যাবে, তখন কিন্তু ফেটে যাবে। দেখো আমি এইভাবে আলতো হাতে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাকে বেলে নেব। এতে কি হবে, চারদিকে সমানভাবে পুরটা ছড়িয়ে যাবে। খুব আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে বেলে নিতে হবে। আমার পরোটাটা বেলা শেষ। দেখো কোথাও দিয়ে ফাটেনি, কোথাও দিয়ে একটু পুরো বের হয়ে আসেনি। যতটা ইচ্ছা তোমরা পাতলা করে বেলে নিতে পারো। আমি একটা রুটির চাইতে একটু মোটা করে বেলে নিয়েছি। এখানে তাওয়াটা গরম হয়ে গেছে। আমি তাওয়াটাতে দিয়ে দিচ্ছি আমার রুটিটা। দিয়ে এক পাশ হালকা একটু ছ্যাঁকা হয়ে গেলে আমি উল্টে নেব। অবশ্যই একটু ফ্লেমটাকে কমিয়ে ধৈর্য ধরে করতে হবে।
সময় নিয়ে করতে হবে। দেখো আমার এক পাশ হালকা একটু সেঁকা হয়ে গেছে। আমি এখন এই পাশটা উল্টে নিয়ে আমি এখানে তেলটা দিয়ে দিব। আমি খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ অনুসারে তেলটা ব্যবহার করে নিতে পারো। আমি উপরে একটু তেল দিয়ে চামচ দিয়ে ভরিয়ে নিচ্ছি, কারণ আমি ওই পিঠে আর তেল ব্যবহার করব না। খুব সুন্দর করে ভেজে দেখো আমি উল্টে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো পরোটাটা আমার কি সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পরোটাই এইভাবে ফুলে উঠবে যদি প্রত্যেকটা টিপস তোমরা ফলো করো। এভাবে আমি উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভেজে নেব। দেখো আমি আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। আমি এটা ভগবানকে এখন সার্ভ করে নেব। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণা।